চন্দ্রমণ্ডলাকারং ব্যগতং জ্ঞান চরাচরং তদ্ভজং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী মন্নাথ শ্রী জগন্নাথ মাদগুরু শ্রী জগদ্গুরু মাদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী নো গুরু অধিকার নো গুরু অধিকার তাপ তত্ত্বজ্ঞানং গুরু নাস্তে তস্मै শ্রী ব্রহ্মানন্দ কেবল সুখদম কেবলমাশ্রিতম গঙ্গাতীত গগন সদৃশ্য তত্ত্বমস্যাদিনক্ষণম একং নিত্যং জীবনচর সর্বদা সাক্ষীভূতম ভাবাতীত ত্রিগুণরহিতম সদ্গুণতম শক্তিরূপম তৎশক্তিং তৎপ্রকাশং শ্রীকৃষ্ণ চৈতন্য সংগ্রামম শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদয় গৌরোদয় কৃষ্ণবন্ধে সন্ধ্যায় শ্রীকৃষ্ণ রাধা শ্রীকৃষ্ণ আলাহাদিনী শক্তিরম তদেকাস্তানাং ঘোরা ভূমি দেব চৈতন্যনাথ রাধা ভাব সুবহিত নৈমি কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ ধূপিতং নমস্তে মোহং করতে বাচলং লঙ্ঘয়ং গয়মগিরিম যৎকৃপাতমাহং বন্দে পরমানন্দমাধবম শ্রী গোবিন্দ ঘনশ্যাম পীতাম্বরং ধরমবরং শ্রীনন্দেরনন্দনং গোপীজনমঙ্গলম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী উপরে উপরে গোবিন্দায় তুলসী দেবায় কেশব্রয়ায় কৃষ্ণ ভক্তিপদে তৈলক্ষ পূজিতা ধন্যাং যাত্র বৃন্দাবনং পুরী তত্রিকা গোপিকা ধন্যাং যত্র রাধা শিরোমণি বাঞ্ছা কল্পতরুভৎস কৃপা সিন্ধুয় ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। আসলে তো আমি কিছু জানি না, শুধু সাধুগুরুর কৃপা ভরসা করে শুধু একটু সৎ সাহস করে ব্যাসাসনের যোগ্য নয়, তথাপি যদি আপনারা একটু কৃপা করেন, একটু আশীর্বাদ করে, তাহলে হয়তো আমি চেষ্টা করতে পারি। মাত্র আপনাদের অনুগ্রহ কৃপাই একমাত্র আমার মূল। তাহলে শুরু করি। আজকে আমার বন্ধুটার এই বাড়িতে প্রথমে বিকাশ করা হয়েছে, কিছু বিতর্ক করা হতে তথ্য সম্পর্কে আলোচনা করা তো মনে কঠিন, কারণ
প্রথমেই আমরা একটা শ্লোক সিদ্ধান্তে আসা যায়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে। গুরুর ব্রহ্মা অর্থাৎ ব্রহ্মার গুরু, বিষ্ণুর গুরু, এমনকি মহেশ্বরেরও গুরু, সেই পরম গুরু হল আমার গুরু। ব্রহ্মা স্বয়ং যদি তিনি গুরু রূপেও আসেন, কারণ ব্রহ্মার প্রাপ্ত জগৎ হচ্ছে অনিত্য। ব্রহ্মার প্রাপ্ত জগৎ অনিত্য, কেননা ব্রহ্মার আয়ুষ্কাল সীমিত। কারণ ব্রহ্মার আয়ু সম্পর্কে যদি আমি জানতে চাই, দেখা যায় যে এই যে চতুর্যুগ আছে, এই চতুর্যুগে এক দিব্য যুগ, এইরকম ৭১ দিব্য যুগে হচ্ছে এক মনন্তর। ১৪ মনন্তরে ব্রহ্মার এক দিন বা এক কঠোর। এইবার এই ব্রহ্মার এই দিন যখন পরিপূর্ণ হবে, এই আয়ুষ্কাল, তখন কিছু সময় ব্রহ্মার সৃষ্টি বন্ধ থাকে। তা ব্রহ্মার সৃষ্টি যখন বন্ধ থাকে, তখন বিষ্ণুর পালন করারও আর প্রয়োজন হয় না। তাহলে ব্রহ্মার সৃষ্টি কিছু সময় ব্রহ্মার আয়ুষ্কালে, অর্থাৎ যুগ বিবর্তনের সন্ধিক্ষণে, এই সময়টুকু ব্রহ্মার সৃষ্টি যখন বন্ধ থাকে, সেই সময়ে বিষ্ণুর পালনও বন্ধ থাকে। যখন সৃষ্টি পালন দুটোই বন্ধ থাকলো, তখন মহেশ্বরের আর সংহারের কোনো প্রয়োজন হয় না। অতএব এদের দ্বারা যে প্রাপ্ত জগৎ, সেই প্রাপ্ত জগৎ হচ্ছে অনিত্য জগৎ। আব্রহ্মা ভুবন লোক পুনরাবর্তিন অর্জুন মামুপেত দুঃখন্তেয় নো জন্ম মৃত্যু নো বিধয়, পুনর্জন্ম নো বিধয়। এই পার্থিব জগৎ থেকে ব্রহ্মলোক পর্যন্ত পরিবর্তন। ব্রহ্মাণ্ড নির্দিষ্ট যেহেতু আয়ু আছে, যখন পরিবর্তন হতে থাকে, তাহলে এই জগৎ অনিত্য জগৎ। মামুপেত দুঃখন্তেয়, হে অর্জুন, যে আমাকে প্রাপ্ত হয় তার আর এই জগতে পুনরায় জন্ম হয়। কারণ আমি কালাতীত, আর ব্রহ্মলোক পর্যন্ত কালের অধীন। তা কাল যেখানে যেখানে প্রবেশ করবে, সেখানেই তো পরিবর্তন হবে, আর যেখানেই পরিবর্তন হবে সেখানেই তো অনিত্য। তাহলে নিত্য একমাত্র আমি, আমার ধাম। যারা আমাকে ভজনা করে, তারা আমাকে প্রাপ্ত হয়, তারা পুনরায় জন্ম হয়। অতএব ব্রহ্মার প্রাপ্ত জগৎ অনিত্য, কিন্তু আমার যে গুরু, সেই গুরুর প্রাপ্ত জগৎ হচ্ছে সচ্চিদানন্দ ঘনময় জগৎ। অর্থাৎ আমার গুরু প্রদত্ত, তিনি যা আমাকে দান করেছেন, অর্থাৎ এই মায়া মোহ বন্ধনকে মুক্ত করে ভগবানের প্রতি ভক্তি সঞ্চার করে এবং ভগবানের তার চরণ সেবার অধিকার দিয়ে সেই ধামে আমাকে পৌঁছিয়ে দেয়। অর্থাৎ আমার গুরু যে জগতের গুরু, সে জগৎ হচ্ছে নিত্যের গুরু। অর্থাৎ আমার সেই নিত্যের গুরু, পরম গুরু, সে হলো আমার গুরু। অর্থাৎ আমার পরম গুরু, সে সর্বদা নিত্যের জগতে। অর্থাৎ যার যার গুরু, সবাই তার পরম। অর্থাৎ আমার পরম গুরু, সেই পরম গুরুকে আমি
এই গুরুতত্ত্বগুলো পরস্পর পরস্পর অনুকূল। ভক্ত ভগবান যেমন মানে সম্পূরক, একে অপরের সম্পূরক, তেমনি গুরু এবং ভগবানও পরস্পর সম্পূরক এবং ভক্তের সঙ্গে সম্পর্ক। আমার এই পরম গুরু দ্বারা যে জগৎ, সে জগৎ নিত্যের জগৎ, আর এই জগৎ হচ্ছে অনিত্যের জগৎ। এই অনিত্যের জগতে দ্বৈত তত্ত্ব দ্বারা পরিচালিত হয়, কিন্তু আমার নিত্যের জগতে সচ্চিদানন্দময় জগৎ, সেখানে দ্বৈত তত্ত্ব থাকে। কারণ নিত্য কাকে বলা হয়? এই জগতের সবই অনিত্য, কারণ যা পরিবর্তনশীল, যেখানে কাল প্রবেশ করে, কালের পরিবর্তন হয়। কিন্তু ভক্ত ভগবান আর ভক্তি, এই তিন হচ্ছে নিত্য। এই ভক্ত ভগবান এই নিত্যর ধাম, সেই সচ্চিদানন্দ ধাম, সেগুলো নিত্যের। সেই নিত্যের পরম গুরু শুধু আমাকে কি করে, জীবকে কি করে এই মায়ার বন্ধন থেকে মুক্ত করে দেয়, দিয়ে নিত্যের সেই পরম গুরু অর্থাৎ সচ্চিদানন্দ সেবার অধিকার দিয়ে সেই জগৎকে, অর্থাৎ আমার সেই পরম গুরু স্বয়ং গুরু, তিনি স্বয়ং কৃষ্ণ রূপে, অর্থাৎ কৃষ্ণ রূপে স্বয়ং রূপে আমার গুরু আবির্ভাব। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে, তিনি বলছেন যে কথা, যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাইতে আমি নাম ধরেছি বাঞ্ছা কল্প। অর্থাৎ ভক্তের সঙ্গে ভগবানের ভাব সম্পর্ক অনুসারে যে যে যেভাবে ভজনা করুক, তাকে সেই রূপে এসে, অর্থাৎ গুরু আমার সে অনাদিরাদি ভগবানের শ্রেষ্ঠতম ভক্ত। তাহলে ভক্তই গুরু, গুরুই ভক্ত, আসে পরপর আসে। যেমন রাধা রানী কৃষ্ণের গুরু, আবার তিনি কৃষ্ণের ভক্ত, আশ্রিত ভক্ত, আশ্রয় তত্ত্বের ভক্ত। স্বয়ং গোবিন্দ বিষয় তত্ত্বের, আর রাধারানীর আশ্রয় তত্ত্ব। তাহলে এই গুরু তত্ত্ব ভক্তি তত্ত্ব পরস্পর, আমি বলেছি, পরিপূরক, আস্তে আস্তে এগুলো। তাই পরিহত জীবের জন্য, মুক্তির জন্য তিনি এই ভক্তরূপে, ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্তরূপে, এই গুরুরূপে তিনি এই অবতীর্ণ হয়েছেন ধরাধাম। আমার ভূমিকায় একটা প্রশ্ন, যে ব্যাসদেব ব্যাস পূর্ণিমায় তিনি আমাদের সমস্ত বেদকে বিস্তৃত করেছেন এবং বেদকে কয়েকটি খণ্ডে বিভক্ত করেছেন। এছাড়া তিনি সমগ্র উপনিষদ, পঞ্চম বেদ, ভাগবত, এগুলো তিনি প্রণেতা, অর্থাৎ এই সবগুলোর তিনিই প্রণেতা, গুরু বা আচার্য রূপে তিনিই সর্বপ্রথম আমার এইগুলো। তাই তিনি আচার্য রূপে এই সকল গ্রন্থগুলি, বেদগুলি বিস্তৃত করে, উপনিষদগুলি বিস্তৃত করে তিনি আচার্য রূপে এই ধরাধামে এগুলো প্রকাশ করেছে। আচার্য কাকে বলা? অর্থাৎ যিনি শাস্ত্রীয় সিদ্ধান্ত পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে এবং সেই তত্ত্বগুলো ভক্তের কাছে বা জীবের কাছে পরম সত্য, পরম পুরুষার্থ তত্ত্বের প্রতি প্রেম ভক্তি উত্থাপন করেন। শুধু প্রেম ভক্তি উত্থাপন করেন না, জাগান না, তিনি কী করেন? আচরণ করে, তা নিজে আচরণ করে জীবকে শিক্ষা দেন। তিনি বলেন আচার্য। তা তিনি আচার্য। সমস্ত শাস্ত্রীয় সিদ্ধান্তগুলো আলোচনার মধ্য দিয়ে
শাস্ত্রের সার অংশ ভগবান প্রেমভক্তি। এই প্রেমভক্তি ভক্তের অন্তরে স্থাপন করে, যেন ওই ভক্ত ঈশ্বরমুখী হতে পারে এবং ঈশ্বরমুখী হয়ে তার ভজন সাধনে নিয়োজিত হতে পারে। তিনি আচার্য রূপে আসেন।